শুভ দুপুর বন্ধুরা, কি করছো তোমরা? সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমি সকালবেলা ডিমের কোপ্তা করেছিলাম, তো সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, এখন করছি। দেখো, আলু আর ডিম, 3টে ডিম সেদ্ধ করেছি, কটা আলু সেদ্ধ করে রেখেছি, আর পাশে দেখো ধনে পাতা কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, লঙ্কাও কুচিয়ে রেখেছি, দিয়ে একসঙ্গে মাখবো। আর এপাশে দুটো কাঁচা ডিম আমি ফাটিয়ে একটা পাত্রের মধ্যে দিয়েছি, তার মধ্যে নুনও দিলাম, আর একটু হালকা গোলমরিচ দেবো। আর এখানেও গোলমরিচ দিয়েছি, সেটা স্কিপ করে গেছি। এটা মাখাও হয়ে গেছে। তো মাখার পর আমি ভুলে গিয়েছিলাম যে একটু বেসন দিতে হয়। তো বেসন একটু শুকনো করে না হালকা করে একটু ভেজে নিতে হয়। নিয়ে এর মধ্যে বেসনটা দিলে একটাই কাজ হয়, যেটা হচ্ছে আমরা আলু ভাতে মাখতে গেলে হাতে তাতে লেগে যায় না, প্যাচ প্যাচ করে কাদা কাদা ভাব, সেই ভাবটা আসবে না বেসনটা দিলে, শুকনো শুকনো ভাব আসবে। তো যাই হোক, আমি দেখো বেসনটা ভেঙে নিচ্ছি, ভেজে নিয়ে এবার কড়ানো এর মধ্যে রেখে নিয়ে দিয়ে দেবো। দিয়ে তাহলে ওটা আটো আটো ভাবটা এসে যাবে। তো দেখো, যে দিয়ে দিয়েছি, এর মধ্যে গোলমরিচও দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি, দিয়ে এটা মাখবো। কোপ্তার আকারের করব। আর কোপ্তাগুলো একটু বেশি মিহি করা যাবে না, আলুটা বা ডিমটা, ঠিক আছে? যেহেতু কোপ্তা তো একটু মুখে একটুখানি ডিম একটু আলু লাগবে। তো আমি সেরকমভাবে কামড়ানোর সময় আর কি, সেভাবে আমি বেশিভাবে মাখা যাবে না আর কি, মিহি করে। মানে ময়দা আমরা যেরকম করে মাখি সেরকম করে মাখা যাবে না, মোটামুটিভাবে মাখতে হবে, গোল গোল যাতে হয় ভালো করে। আর এই পাশে ডিমের মধ্যে আমি গোলমরিচটা দিয়েও দিয়েছি। আর এই পাশে দেখো, আমি গোল করে ফেলেছি। এটা গোল করার আগে একটা কথা বলে রাখি। দেখো, আমরা আলু ভাতে মাখতে গেলে হাতে কিরম লেগে যায় না, সেই যাতে না লাগে, যেহেতু এর মধ্যে একটুখানি ভাব আছে এখনও, যাতে না লাগে তার হাতে একটুখানি তেল মেখে নেবে। চামচে করে তুলবে, তুলে ডান হাতে একটু তেল মাখা থাকবে, দিয়ে দিবে, তাড়াতাড়ি দেখবে গোল গোল হয়ে যাবে। আর এই কোপ্তাগুলো একটুখানি এর মধ্যে ডিমের যে বাটারটা করে রেখেছি ওর মধ্যে দেবো, ওর থেকে নিয়ে এবার কড়ার মধ্যে দেবো। কড়ার তেলটা তাতিয়ে নিয়েছি, নিয়ে দেখো এর মধ্যে এবার দেবো, দিয়ে এর মধ্যে। আর এই পাশে দেখো টমেটোমের পরোটা করব। তো টমেটোমের পরোটার জন্য টমেটো সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে রেখে ওর মধ্যে আটা ময়দার পরিমাণ মতন দিয়েছি। এই দেখো, টমেটোমের সেদ্ধ করে চিবড়াগুলো রেখেছি। তো আটা ময়দা দিয়েছি, দিয়ে একটুখানি ওই চিনি দিয়েছি, নুন দিয়েছি, আর এই দেখো সাদা তেল দেবো এবার। টমেটোমের পরোটা রেসিপিটা আরেকটা ভিডিও করেছি, এটাতে দেওয়া যাবে না, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো, তাই। তো দেখো, এটা আমি আলাদা সাইডে করে রাখলাম, এটা পরে মাখবো, এটার ব্যবস্থা পরে করছি। আর এই দেখো, চামচটা দেখালাম, চামচে করে তুলে হাতে করে নিয়ে একটুখানি হাতে তেল নিয়ে গোল গোল করবে, কোপ্তার আকারে করবে, হয়ে যাবে। তোমরা চ্যাপ্টা মোড়ও করতে পারো আর এরকম গোলও করতে পারো। তো আমার শর্ট সময়ের অভাবে আমি গোল ছোটো ছোটো করে নিয়েছি, এটা সোমনাথও আমাকে হেল্প করেছে, আমি একা করিনি গো। তো দেখো, কড়ার মধ্যে আমি ডিমের মধ্যে বাটার মধ্যে ডোবাবো, দিয়ে কড়ার মধ্যে দিয়েও দিয়েছি। আর দিয়ে দেওয়ার পরে তোমরা নিশ্চয়ই জানো যে এরকম যেহেতু ডিম আছে, ভেতরেও ডিম আছে, আর এই বাটারটাও ডিমে, তো সেই জন্য একটুখানি ওই ফেনার মতন হয়ে গেছে। এটা হবেই, কিছু করে নেই। আর এটা তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, ঠিক আছে? সন্ধ্যাবেলা যদি স্ন্যাক্স হিসাবে খাও, আমি 2-4টে তুলে রেখেছি আমার ছেলের জন্য। আর সোমনাথকে দিলাম, সোমনাথ আমাকে খাওয়ালো, ভালোই হয়েছে খেতে। নুনটা একটু কম হয়ে গেছে গো। আর আমি যে কোপ্তার যে গ্রেভিটা করবো, ওর মধ্যে কিন্তু কোনো আলু দেবো না, ঠিক আছে? শুধু খালি আমি মশলা দিয়ে একটুখানি কষে এই কোপ্তাগুলো দিয়ে দেবো। আলু দিলে ভালো হতো, কিন্তু আমি আলু দিচ্ছি না, আমার আলু লাগবে না বলে তাই দিলাম। তোমরা আলু দিলে দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নেবে ছাঁকা তেলে, কেমন? নুন একটু হলুদ দিয়ে ভালো করে ছাঁকা তেলে ভেজে নেবে। একবারে গলেও যাবে না, আবার একবারে শক্তও যেন না হয়। দেখো, ভালো অল্প আছে, ভালো করে ভেজেছি, কিন্তু সোমনাথ লাস্টের দিকে ভেজেছে তো মানে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিল, ও আসলে বুঝতে পারে না। ওই দেখো, এই যে বুঝতে পারিনি। আমার নিচেরগুলো মোটামুটি আমি ভেজেছি ভালো করে, আর ও ওপরটা বুঝতে পারিনি বলে, তা একটু ভুলেছে। আর এর পাশে দেখো, গ্রেভিটা করবো, তার জন্য গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এটা তেলটা কিন্তু অনেকটাই আছে, এটা ফেনা হয়ে আছে, ফেনার মতো লাগছে বলে তাই তেলটা অনেকটাই আছে, এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো, আদা রসুন বাটা আছে, পেঁয়াজ আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে টমেটোও দিলাম, দিয়ে হলুদ নুন পরিমাণ মতো চিনি দিয়ে এই যে কষছি দেখো। আর কষা হয়ে গেছে, দেখো জলটাও দিয়ে, জলটা অল্প দিয়েছি, যেহেতু আমি এটা করবো তো, মানে আলু দেবো না, কোপ্তাগুলো দেবো তো, জলটা অল্প থাকতে থাকতে কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। খেতে দুর্দান্ত হয়েছে, তোমরা বাড়িতে করে খেয়েও দেখবে ভালো লাগবে। এটা রুটি পরোটা লুচির সঙ্গে খেও না, মনে হয় না লুচির সঙ্গে ভালো লাগবে, বা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। টাটা।